এবার বর্ধমান মেডিকেল কলেজেও থ্রেট কালচার কাঠগড়ায় ডাক্তার অভিজ্ঞ ফেল করানো, হস্টেল ছাড়া এবং হুমকি দেওয়ার অভিযোগের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরজি করের ঘটনা নিয়ে ডাক্তারদের আন্দোলনকে দমানোর চেষ্টার অভিযোগ উঠেছে ডাক্তার অভিজ্ঞদের বিরুদ্ধে। এসবের বিরুদ্ধে চরম বিক্ষোভ দেখান বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। শনিবার 31শে আগস্ট রাতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ থেকে স্লোগান উঠল থ্রেট কালচারের গালে গালে জুতো মারো তালে তালে, বর্ধমানও দিচ্ছে দাগ, থ্রেট কালচার নিপাত যাক, আয়রে তোরা দেখে যা বিএমসির ক্ষমতা। ডাক্তার অভিজ্ঞদের কুশপুত্তলিকার গলায় ঘুঁটের মালা পরানো হলো এদিন, দাহ করা হলো অভিজ্ঞদের কুশপুত্তলিকা। বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা জানায় বর্ধমান মেডিকেল কলেজে এদিন অকাল বোধন উৎসব হলো। অভয়ার তথ্য প্রমাণ লোপাটে যারা অভিযুক্ত তাদের মধ্যে রয়েছেন ডাক্তার অভিজ্ঞ, আর এই অভিজ্ঞদের নেতৃত্বেই বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল। আজ তার কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ ধ্বনিত করা হলো। প্রসঙ্গত সেমিনার রুমেও পুলিশ এবং ফরেন্সিক টিমের লোকেদের সঙ্গে অভয়ার দেহ উদ্ধারের দিন দেখা গিয়েছিল এই ডাক্তার অভিজ্ঞকে। তিনি বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের ছাত্র ছিলেন। বর্তমানে এসএসকেএম এর জেনারেল সার্জন বিভাগের পিজিটি হচ্ছেন তিনি। ইনি কি বলছেন চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক, শুনবো। আজকে বর্ধমান মেডিকেল কলেজের অকাল বোধন উৎসব অনুষ্ঠিত হলো। অকাল বোধনে যেমন অশুভ শক্তির বিনাশ হয় এবং অসুরের প্রজ্বলন হয়, আমার অভয়ার বিচারের যে বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যারা অভিযুক্ত, তার মধ্যে যেই অভিজ্ঞদের নেতৃত্বে বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল। আজকে অভিজ্ঞদেরকে সামনে রেখে সেই অশুভ শক্তিকে তাদের কুশপুত্তলিকা দাহ করে আমরা প্রতিবাদ ধ্বনিত করলাম। যেভাবে অসুর এবং অশুভ শক্তির বিনাশ হয়, আমরা বর্ধমান মেডিকেল কলেজ তারই প্রতিধ্বনিত করছি যে কি অভয়ের বিচারের কাছে যে অশুভ শক্তি দাঁড়িয়ে আছে, যেখানে আমার তিলোত্তমা বিচার পাচ্ছে না, সেই অশুভ শক্তির বিনাশ হোক। বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে অভিজ্ঞদের যে সন্ত্রাসের বাতাবরণ এখানে তৈরি করে রেখেছিল, তারই আজকে কুশপুত্তলিকা দাহন করা হয়েছে। উনি বর্ধমান মেডিকেল কলেজের মধ্যে এসে বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রদের আন্দোলনে যাতে যেতে না হয় সেইভাবে প্রভাবিত করতেন। আরজি করের আন্দোলনে যাতে যেতে না হয় সেভাবে প্রভাবিত করতেন। বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে ভয় এবং হুমকি দিতেন, বিভিন্ন রকমভাবে কাউকে পাস ফেল, কাউকে পাস করিয়ে দেওয়া, কাউকে রেজিস্ট্রেশন নাম্বার, বিভিন্ন রকমভাবে। তাই আমরা চাইছি এবং ভীতি এবং সন্ত্রাসের এই বাতাবরণ থেকে মুক্ত হোক শুধু বর্ধমান মেডিকেল কলেজ নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ। যে ব্যক্তির নাম উত্তরবঙ্গ লবিসহ এবং তিলোত্তমার করেছিল, সেই ঘটনাস্থলে যার অবৈধ অনুপস্থিতি নিয়ে সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে যে বিতর্কিত নাম চলে এসেছে, আমরা চাই বর্ধমান মেডিকেল কলেজের সাথে তার কোনো রকম কোনো সম্পর্ক না থাকে। এই মর্মে আজকে আমাদের অধ্যক্ষা ম্যাডামকে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা অভিযোগ করেছি যে কি ওই অভিজ্ঞ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজের সাথে কোনো রকমভাবে যেন সংস্পর্শ না থাকে, সমস্ত রকম সম্পর্ক এবং তার অনুপ্রবেশকেও যেন অবৈধ ঘোষণা করা হয়। অভিজ্ঞ এখানে ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণ চালিয়েছেন। এখন শাসক দল ঘনিষ্ঠ না হলে তো এটা কখনো সম্ভব নয়। নিশ্চয় শাসক দল ঘনিষ্ঠ। ওনার কি এখানে আরো অনুগামী ছিলেন? এখানে ওনার আরো অনুগামী ছিল। সেই অনুগামীদের বিরুদ্ধে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। কর্তৃপক্ষ সেই অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আজকে কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। সেই অধ্যক্ষা ম্যাডামের কাছে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারই প্রতিলিপি আমরা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমরা জমা দিয়েছি। অধ্যক্ষ ম্যাডামের কাছে যে অভিযোগ দিয়েছেন সেখানে কি অভিজ্ঞদের নাম আছে? যেহেতু এরা তদন্ত সাপেক্ষ,
তাই তদন্তের গোপনীয়তার স্বার্থে এই নামগুলো প্রকাশ করতে অধ্যক্ষা ম্যাডাম বারণ করেছেন। তাই তদন্ত প্রক্রিয়া যেহেতু কোনো রকমভাবে বিলম্বিত বা তদন্ত প্রক্রিয়া প্রভাবিত না হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারাও জানেন না, সুতরাং তদন্ত প্রক্রিয়ার গোপনীয়তার স্বার্থে এই নামগুলো প্রকাশ করতে আমরা পারছি না। না, কতজন এই সংখ্যাটা আমরা প্রকাশ করব না কেন, অনেকের বিরুদ্ধে রয়েছে। তদন্ত প্রক্রিয়ার গোপনীয়তার স্বার্থেই এই নামগুলো কোনো রকমভাবে আমরা এখন প্রকাশ করব না যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হয়। হ্যাঁ, অভিজ্ঞ ছাড়াই একাধিক রয়েছে। অভিজ্ঞদের নামটা আমরা সরাসরি বলেছি কেন, সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে যেহেতু এই নামটি বিতর্কিতভাবে আমরা প্রত্যেকে চলে এসেছে, তাই আমরা চাই স্বনামধন্য আমাদের এই প্রথিতযশা মেডিকেল কলেজের সাথে এরকম একটা বিতর্কিত নাম যেন কোনো রকমভাবে যুক্ত না থাকে। প্রসঙ্গত আরজিকর হাসপাতালের যে সেমিনার রুমে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল সেখানকার একটি ছবি সম্প্রতি সামনে এসেছে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছিল ক্রাইম সিনে যারা আছেন তারা কি বহিরাগত। এই প্রশ্ন উঠতেই পুলিশের তরফ থেকে সাফাই দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেই সময় ছবিতে উপস্থিত সবাইকে চিহ্নিত করে পরিচয় দিয়েছিলেন তিনি। সেখানেই লাল জামা পরিহিত এক ব্যক্তিকে ফরেনসিক বিশেষজ্ঞ বলে দাবি করা হয়। তবে সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তির নাম অভিক দে। তিনি একজন ট্রেনি ডাক্তার। তিনি এসএসকেএম ট্রেনি বলে জানাচ্ছে IMA বেঙ্গল, কিন্তু তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন কিভাবে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। আর এ নিয়ে লাইভ চ্যাট থেকে ঠিক কি বলেছেন আমাদের কলিগ সুজাতা মেহরা শুনবো। আওয়াজ ওঠে যে থ্রেট কালচার নিপাত যাক এবং থ্রেট কালচারের যে বিরুদ্ধে তারা আওয়াজ তোলেন, সংগঠিত করেন। তারা এটাই বলেন যে এই বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু থ্রেট কালচার চলতে দেওয়া যাবে না, রীতিমতো বন্ধ করতে হবে। এবং এই মর্মে কিন্তু তারা রীতিমতো যে প্রিন্সিপাল রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজে তাকে কিন্তু লিখিতভাবে জানিয়েছেন, যেখানে কিন্তু অভিজ্ঞদের নাম রয়েছে এবং একই সঙ্গে আরো বেশ কয়েকজন তার অনুগামীর নাম রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে যে এই মেডিকেল কলেজে যেন অভিক দে এবং তার অনুগামীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, এমনটা লিখিতভাবে জানানো হয়েছে। একই সাথে কিন্তু বর্ধমান থানাতে অভিযোগ দায়ের হয়েছে, যেটা কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানা যাচ্ছে এবং সেখানে ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক কিন্তু জানাচ্ছেন যে তারা অভিযোগ করেছেন, দায়ের করেছেন এবং প্রিন্সিপালদের কাছে তারা লিখিতভাবে জানিয়েছেন বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা এতটাই কিন্তু ক্ষিপ্ততা রয়েছে অভিজ্ঞদের বিরুদ্ধে এবং তারা বলছে যে এদিনকে কিন্তু এই যে কুশপুত্তলিকা দেওয়া হলো এটা কিন্তু এক প্রকার অকাল বোধন হলো বর্ধমান মেডিকেল কলেজে। তার কারণ হচ্ছে যারা এই অবহেলার যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।